সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবার দিনটা ভালো কাটুক। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে। আজকে আমি ব্রেকফাস্ট রেডি করছি, দেখতে পাচ্ছেন এখানে সাজিয়ে নিচ্ছি। তো সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে আমি গ্যাসটা মুছে নিই, তারপর রান্নাটা বসাই। ভালোভাবে ওভেনটা পরিষ্কার করে নিলাম। মায়ের বাড়ি ছিলাম, খুব ভোরবেলায় উঠতাম, মা তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দিত, ওই অভ্যাসটা থেকে গিয়েছে। এইখানে এসেও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নামাজ পড়ে, কেউ এখানে ঘুম থেকে উঠে না, তার জন্য বসে থাকি, হাঁটি, গাছে পানি দিই, তারপর এই তো চাটা বানাই। শ্বশুরমশাই তাড়াতাড়ি উঠে যান, শাশুড়ি মা উঠে নামাজ পড়ে, শরীরটা অসুস্থ, একটু শুয়ে থাকে। আর আমার শ্বশুরমশাই কবিতা লিখে, কবি মানুষ, বই নিয়ে বসে যান, পড়াশোনা করেন। এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার থাকে, একটু সকালবেলায় না মুছে নিলে ভালো লাগে না, তার জন্য মুছে নিচ্ছি। গোটাটা মোছা কমপ্লিট। চা বসাবো, তার জন্য প্যানটা ওয়াশ করে নিলাম, আর এই তাওয়াটাও পরিষ্কার করে নিলাম। আর হাঁড়িটা আগে থেকে মেজে রেখেছিলাম, ডিমটা ধুয়ে হাঁড়িতে রেখে দিয়েছিলাম, ডিমটা সেদ্ধ করব। রাত্রে কাজুটা ঢালা হয়নি, ঢেলে নিচ্ছি। গ্যাসটা চাপিয়ে দিলাম, তাওয়াটা বসিয়ে দিলাম। এবার আমি তাওয়াটা গরম হয়ে গেলে তার উপরে ঘি দিয়ে একে একে পাউরুটিগুলো সেঁকে নিব। ওই সাইডে আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, একসঙ্গেই দুটো হয়ে যাবে। এইদিকে পাউরুটি শাকাও হয়ে যাবে, ওইদিকে ডিমটা সিদ্ধ হয়ে যাবে, তার জন্য। ঘিটা দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে গিয়েছে। এমনি তাওয়াটা গরম হয়ে গিয়েছে, আর দিতে দিতেই দেখুন কিভাবে গরম লাগছে। এবার পাউরুটিগুলো দিয়ে দিলাম। প্রথমে দুটো পাউরুটি দিব, ভালোভাবে শাকা হয়ে গেলে বাদ বাকিটা শেষে দিয়ে একসঙ্গে সেঁকে নেব। আজকে সবার ছুটি, তার জন্য আস্তে আস্তে একটু দেরি করে শুরু করলাম, নইলে এর আগেই চা খাওয়া হয়ে যায়, তারপর রান্নায় চলে যায়, নিচে রান্না করতে লাগি। ছোট আপার অফিস আছে, ওর অফিস আছে, সোহার স্কুল আছে, তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুটো হয়ে গেল শাকা, আর চারটে আছে পাউরুটি, চারটে একসঙ্গে সেঁকে নেব। গতকাল এমনি সেঁকে দিয়েছিলাম, দুধ চা করে খেয়েছিল, তো আমাকে ও বলছিল যে একটু পাউরুটি দিয়ে সকালে একটু ঘি দিয়ে ভালোভাবে সেঁকে দিবে, ঘি দিয়ে খেতে ওর ভালো লাগে, তার জন্য ঘি দিয়ে সেঁকে নিচ্ছি। আমারও ভালো লাগে খেতে, আপনারা খেয়ে দেখবেন। খেয়েছেন, যারা খাননি তারা খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। বাটার দিয়ে হয়তো খান বেশিরভাগ মানুষ। বাইরের পরিবেশটা দেখুন, হালকা হালকা কুয়াশা, নিঝুম পরিবেশ। আমি গ্রামের বাড়ি থাকলে এটা হতো না, কোলাহলটা বেশি হতো, তাও ভালো লাগে। আর এখানে সকালটা, এখানে তাড়াতাড়ি সকাল হয় না, আসলে সবাই ঘুম থেকে উঠে না, আর যারা উঠে বাড়িতেই থাকে, হাঁটতে যায়।
চায়ের জন্য জল দিয়ে দিলাম। ওদিকে গরম হতে হতে আমি ব্যালকনিতে চলে আসলাম। কয়েকটা তুলসীর পাতা নেব। ছোট্ট একটা চারা বাড়ি বেরিয়েছে দেখুন, উপরে অনেক কটা আছে ছাদে তুলসীর গাছ। ছাদে গেলাম না, এখান থেকে নিয়ে নিলাম। আর নিচে ওই যে চলে এসছে নোংরা নিতে। সকাল সকাল 8টার টাইম করে আসে, শ্বশুরমশাই দিয়ে দিলেন। ডিম সিদ্ধ হয়ে গিয়েছে। পাতাগুলো, তুলসীর পাতাগুলো ধুয়ে নিলাম, দিয়ে দিলাম পানিতে। পানিটাও ফুটে এসছে। এবার চিনি দিয়ে দিলাম। চিনি একটু কম দিলাম, চিনি বেশি খাই না সকাল সকাল। এবার চা দিয়ে দেব। আমার লাল চা খেতে খুব ভালো লাগে, দুধ চা অতটা ভালো লাগে না। লাল চাটা বেশি স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও ভালো লাগে। তুলসী আদা দিয়ে চা বানিয়ে এই শীতে খেতে খুবই ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু খোসাটা ছাড়িয়ে নেব। খুব গরম, তার জন্য একটু জল দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ধুয়ে নিলাম। খোসা ছাড়ানো হয়ে গেল, দুটো রেখে দিলাম। এবার চাটা ছেঁকে নেব। কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এইটা আমার শ্বশুরমশাইয়ের জন্য রেডি করছি, এই প্লেটটা। এবার আমি এটা নিচে গিয়ে দিয়ে আসবো। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল ফুডি শারমিন সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।